নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো এদিকে চা বসিয়েছি আর অন্যদিকে এদিকে একটু থোড় বাটা করে নিচ্ছি। এমনিতে আমি থোড়টাকে সেদ্ধ করে তারপরে বড়া করেই তরকারি করি, কিন্তু আজ একটু অন্যরকম ভাবছি করব। আচ্ছা, যাব একটু বাড়িতে। তো ঘরে ছিল নারিকেল, পোস্ত এসব ছিল, তো ভাবছি যে এগুলি রেখে গেলে এগুলি নষ্টও হয়ে যেতে পারে। আর থোড়টা তো আরও 2-3 দিন আমি মার এখানে থাকবো, এসে আরও নষ্ট হয়ে যাবে দেখবো। তো এই জন্য আজকেই করে নিচ্ছি। তো আমি এখানে চা নিয়ে বসেছি, আর সকালবেলা দেখুন আমার বরমশাই এদিকে মিষ্টি নিয়ে বসেছে। বললাম যে বাবুর জন্য একটা রেখে দাও আর তুমি একটা খেয়ে নিও। এখানে আমি বাবুর জন্য 2টা রুটি করে নিয়েছি, ভাত করেছি, বেগুন ভাজা, ডাল করেছি, আর থোড় দিয়ে পোস্ত দিয়ে আর নারকেল দিয়ে করেছি। আজকে আলু টালু দিয়েছি, একটু অন্যরকম করেই করেছি। তো এখানে আমার সবকিছু ওর অফিসের জন্য রেডি করে রেখে দিয়েছি সব। স্নান টান সেরে এখন চলে এসেছি। তো পুজোটা দিয়ে তারপরেই যাব। এমনিতে মায়ের এখানে যাওয়ার সময় আমি সব কিছু কাজ টাজ কমপ্লিট করেই যাই, বাবুর জন্য আর কিছু রাখি না। আবার উনি স্নান করবেন, পুজো দেবেন, তো একসঙ্গে তো আমি এমনিতেই স্নান করেই যাব। তো ভেবেছি পুজোটাও দিয়ে দিই, সবসময় আমি এমনই করি। তো আজকেও পুজোটা দিয়ে দিচ্ছি। এখন 8টার মতো বাজে। আর সকালবেলার এই টাইমটা জানেন তো, এতটা ভিড় থাকে না। সবারই তো অফিস টাইম, 10টা সাড়ে 10টার মধ্যে সবাই সবার কাজের জন্য বেরিয়ে যায়। তো ভাবছি একটু তাড়াতাড়ি করলে ওরও অফিসে যেতে ভালো হবে, আমিও তাড়াতাড়ি বাড়িতে পৌঁছেই যাব। এমন তো 11টা 12টার দিকে তো এতটা রোদ উঠে, এতটা প্রচন্ড গরম লাগে। তো এখানে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। আমি না কিছু আর খাই না, কিছু খেতে ইচ্ছেও করে না। এখন বাবু বারবার বলছে যে তুমি খালি মুখে যেও না, 2টা বিস্কিট খেয়ে নিও। তাই ভাবছি 2টা বিস্কিট খেয়েই চলে যাব। তো এখানে আরেকটা কাজ নিয়েছি, এখন যাচ্ছি আমার আরেকজন বান্ধবীর বাড়িতে। আসলে ওর বিয়ে ঠিক হয়েছে, তো বেশি দিন নেই আর হাতে, খুব শর্ট টাইমের মধ্যে ওর বিয়ে ঠিক হয়েছে। তো এখন বিয়ের পিঁড়ি আলপনা করাতে যাচ্ছি। তো যাদের বাড়িতে দেওয়ার কথা আমি দিয়েই ফিরছি এখন বাড়িতে। তো এখন ওদের বাড়ি থেকে চলে আসলাম, আর এখানে এসে আমি বলছি তুমি আমাকে এখানে দিয়ে অফিসে চলে যাও, কেন তোমার দেরি হচ্ছে। আমি সেই বটতলা থেকে অটোতেই উঠে গেলাম। তো চলেও এসেছি বাড়ির সামনেই মোটামুটি। ও চলে গেছে অফিসে ওইখান থেকেই, তো আমি এদিকে চলে এসেছি। আর সকালবেলা দেখুন ওয়েদারটা এত ভালো লাগে, আকাশটা যেন কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগে এই টাইমটাতে। রোদ থাকে ঠিকই, কিন্তু আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে। তো চলেই আসলাম ঘরে। এসে দেখছি গেট খোলা আছে, কিন্তু মা নেই ঘরে। চারদিকে দেখছি মা বাথরুমে হয়তো স্নানে আছে। যাই হোক, এখন মার সঙ্গে একটু গল্পগুজব করি বসে, আমিও ফ্রেশ হয়ে যাই। এই যে দুপুরবেলা মা আর আমি বসে বসে গল্প করতে করতে ভাবছিলাম, অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে টাউনে একদিন বেরোবো, কিন্তু কবে যাব এটারই আর সিদ্ধান্ত করে পাচ্ছিলাম না। তো এখন আন্টিকেও বলেছি। তো মা আর আন্টি আর আমরা আজকে চললাম বিকেলের দিকে টাউনে। তো দেখুন কি কি এনেছি অনেক কিছুই, দেখাচ্ছি কম আর কি। মা সব গুছিয়ে রেখে দিয়েছে যা আনা হয়েছিল। তো এই যে পার্সটা দেখিয়েছিলাম, এটা মা মার জন্য এনেছে। আর এখানে 2টা শাড়ি এনেছে, এটা আমার 2 পিসিমণির জন্য এনেছে পুজোতে দেওয়ার জন্য। তো এগুলি আনা। আরও ঠাকুরের জন্য 2টা বালতি নিয়ে এসেছিল, কোথায় যেন বালতিটা রেখেছে আমি আর পাচ্ছি না, এজন্য আর দেখাতে পারলাম না আপনাদের। আর এটা একটা সালোয়ার কামিজ আন্টির জন্য আনা। সামনের মাসে আন্টি কোথায় ঘুরতে যাচ্ছেন, তো এই জন্যই আনা। তো রাতের ডিনার করতে চলে আসলাম, আর মা এখানে করেছে। আমি নাই বললাম, আমার যেন কেন খেতে ইচ্ছে করছিল না। আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো খেয়েছি, যে এখন আর ইচ্ছে করছে না। এখন দেখি মা বড়া করেছে, তো সেই বড়াটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি।
চিংড়ি দিয়ে লাউ দিয়েও হয়েছিল, ডাল হয়েছিল, ভেন্ডি ভাজি হয়েছিল, শাক ছিল, কিন্তু আমার ভালো লাগছিল না খেতে, তাই আমি অল্পটুকু খেয়ে চলে এসেছি। তো এখানে দেখছি বাবা তালা দিয়ে দিয়েছে গেটটা, আর আমি এখানে দরজাটা বন্ধ করে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।